ইকরাম, ধর্মপ্রাণ উপস্থিত আমার সর্বস্তরের সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে ওলামা ইকরামদের মুখ নিঃসৃত দিক নির্দেশনামূলক তাৎপর্যপূর্ণ মণ্ডিত অনেক আলোচনা শুনে আসছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে অতি সংক্ষেপ করে দু চারটি কথা বলতে চাই। যে মাদ্রাসার আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমরা জানি মাদ্রাসাটির নাম ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা। ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা পুরুষ নারী নির্বিশেষে উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে পুরুষদের ধর্মীয় শিক্ষা অর্জনের অনেক প্রতিষ্ঠান প্রচলিত হয়ে আসছে, কিন্তু মেয়েদের জন্য বিশেষভাবে ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থাপনা আমাদের দ্বীপ জেলা ভোলায় ছিল না। তরুণ প্রজন্ম নবীন আলেমদের মহৎ উদ্যোগ, প্রবীণ আলেমদের পরামর্শক্রমে আজকে আমাদের দেশের মুসলিম মেয়েদেরকে জন্মলগ্ন থেকে ইসলামী শিক্ষায় গড়ে তোলার যে এক মহৎ উদ্যোগ নিয়ে আজকে ভোলা দ্বীপাঞ্চলের আনাচে কোনাচে, শহরে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ার এক নতুন ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় ইলিশা রুদ্রের হাট বাজার ফয়জুন্নেসা নামে এই মাদ্রাসাটি এখানে শুরু হতে যাচ্ছে। আমি এজন্য যাদের উদ্যোগে, যাদের আয়োজনে, যাদের পরামর্শে, যাদের অর্থায়নে এই মাদ্রাসা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ লাভ করলো, প্রথমেই আমি তাদেরকে আমার মন থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলতে চাই। আমাদের ছোট ছোট কোমলমতি মেয়েরাই এখানে পড়বে প্রথমত। এরপরে হয়তো মাদ্রাসার পরিধি যখন বড় হবে, ক্লাস উপরের দিকে উঠবে, আল্লাহ কবুল করলে এমনও হতে পারে যে এই প্রতিষ্ঠান থেকে এই এলাকার মেয়েরা উলা টাইটেল পাস করিয়া মাওলানাও হইতে পারে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে এমন কবুল করতে পারে কিনা? ছোট থেকেই বড়, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো এই যে ছোট্ট ছোট্ট শিশুরা এখন যারা ভর্তি হবে, এরা প্রাথমিক পর্যায়ের শিক্ষা নিবে, নাবালিগ, এরা কেউ সাবালিগ না। কিন্তু এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আপনারা দেখবেন, আমাদের দেশে মেয়েদের ইসলামী শিক্ষার মাদ্রাসাও আছে, কিন্তু সেখানে ইসলামের মৌলিক বিধান পর্দার তেমন একটা গুরুত্ব নেই। বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলি, দাখিল মাদ্রাসাগুলি, সেটাও মাদ্রাসা, মেয়েদের ধর্মীয় শিক্ষা, কোথাও সহশিক্ষা, কোথাও এককভাবে মেয়েদের শিক্ষা থাকলেও পর্দার উপরে তেমন একটা গুরুত্ব নেই। আর কওমি নেশাবে যেই নিয়মে আপনাদের এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ গড়ে উঠছে, এ সমস্ত মাদ্রাসায় মেয়েদেরকে নাবালেগ অবস্থা থেকেই পর্দা প্রথা মানার মতো যোগ্যতা তাদের ভিতরে তৈরি করে দেওয়া হয়, যাতে করে সাবালেগ হলে তারা ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে বাকি জীবন পর্দাকে গুরুত্ব দিয়ে ইসলামের মৌলিক বিধানের উপরে অটল থাকতে পারে। আমাদের শিশুদেরকে এইভাবে গড়ে তোলার প্রতিষ্ঠানই হলো এই মাদ্রাসা। তো এই ছোট ছোট শিশুরা যখন মাদ্রাসায় শিক্ষা লাভের জন্য কারো মেয়ে, কারো নাতিন, এইভাবে তো এরাই তো আসবে। এই যে ছোট্ট নাবালেগ শিশুরা যখন বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিবে, বাসা থেকে ক্লাসে আসা পর্যন্ত এই যে মাটিতে হেঁটে হেঁটে আসবে, যতবার মাটিতে পা রাখবে প্রতিবারে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব হবে। কিন্তু আপনার ওই
মেয়ে শিশুটা নাবালেগ থাকার কারণে তার কোনো আমলনামা এখনও খোলা হয় নাই, ফেরেশতারা বলবে আল্লাহ সওয়াব তো ডেলি হাজার হাজার কামাইতেছে, কারণ প্রতিদিন আসবে, প্রতিদিন যাবে, প্রতিদিন আসবে, আসবে আর যাবে, যতবার মাটিতে পাও রাখবে প্রতিবারেই 1 বৎসর, তাহলে ডেলি কয়েকশো বৎসর এবাদত ওরা কায়েম করবে। ফেরেশতারা বলবে ওর তো আমলনামা নাই, এই সওয়াব এটি রাখবো কই? তো আল্লাহ পাক বলবেন ওর আমলনামা না থাকতে পারে, কিন্তু তার অভিভাবক মা আর বাবার আমলনামা খোলা আছে। যতদিন ওরা সাবালেগ না হবে ততদিন সবগুলি মা আর বাবার আমলনামায় বইরে দাও। তাহলে যে সমস্ত হৃদয়বান ধর্মপ্রাণ অভিভাবক মণ্ডলী আপনাদের মেয়ে সন্তানদেরকে এই ফয়জুন্নেসা মাদ্রাসায় দিবেন, অনায়াসে বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে আপনারা দৈনিক হাজার হাজার বৎসরের এবাদতের সওয়াব আমলনামার মধ্যে কামাই করবেন। তো মাদ্রাসাটা এখানে আল্লাহর ফজলে, আল্লাহর মেহেরবানিতে, নবীন ওলামা একরামদের প্রচেষ্টায় যখন হয়েছে, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার ফজিলত সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার। আপনারা সকাল থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে লম্বা আলোচনা করে আর কষ্ট দিতে চাই না, তবে জ্ঞানীর জন্য ইঙ্গিত যথেষ্ট। আমি রসুলের হাদিস থেকে যেটুক শুনেইলাম তাতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মাদ্রাসায় আমাদের ছাত্রীদেরকে দিলে আমরা 2টা লাভ পাবো, একটা নগদ, একটা বাকি। একটা নগদ, একটা বাকি। বাকি হইল কোনটা? ওই যে ওরা বালেগ না হওয়া পর্যন্ত মা আর বাবার আমলনামায় সওয়াব জমা হবে, এই সওয়াবগুলি আমরা পাবো আখেরাতে, নগদে দুনিয়াতে পাবো না, এটা বাকি। আর নগদ পাবো দুনিয়াতে, সেটা কি? কারণ এই কওমি মাদ্রাসায় ছেলেরা কিংবা মেয়েরা যারাই পড়ুক তারা আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠে, আদবওয়ালা এবং ভদ্র হয়ে তারা গড়ে ওঠে। এই সন্তানগুলো মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আমাদের দেশে দেখা যায় একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস 5-এ পড়ে, কথার কথা ধরেন 5-এ পড়ে, মায় যদি কয় সকিনা একজন পানি আন কলেক্টে, তখন গাড়তার আমি করিয়া আমি ভারুম নাম নাম নেলাম, এরম আছে না? না আছে। ঘরে ঘরে খুঁজলে এরকম পাইবেন সংখ্যা বেশি, ভারুম না আমি, সে খেলতে যায়। কিন্তু যদি এই ধরনের কওমি মাদ্রাসায় কোনো ছেলে আর মেয়ে পড়ে, তখন যদি তারা নিজেরা দেখে যে কলস খালি, ঘরে পানি নাই, পানি লাগবো, মা হুকুম দেওয়ার আগেই পানি আনা, মা কলস খালি আপনি দিক নয়, আমি দেখলাম পানি কলস খালি, আমি 1 কলস পানি আনিয়ে দিই, সেই রকম মানের মেয়ে গঠন করার প্রতিষ্ঠানই হইল এই ফয়জুন্নেসা মাদ্রাসা। আপনারা একটা জিনিস দেখেন, এটি আমি শেষ করতেছি এটা বলিয়া, আজকে আমাদের বাংলাদেশে বহু জায়গায় বৃদ্ধাশ্রম আছে, জানেননি আপনারা? বৃদ্ধাশ্রম মানে মানুষ যখন বুড়া হইয়া যায়, সন্তানরা তাদের খোঁজখবর রাখে না, অবহেলিত। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সরকার একটা ঘর বানাইছে, আমাকে বলাই আসিল, ওই যে শিশু এখনও আছে, শিশু হাসপাতাল যেটা আগে আসিল এটা বৃদ্ধাশ্রম। আমি মাঝে মধ্যে যাইতাম সেখানে দেখতে, বুড়িয়াদের অবস্থা দেখে মনে খুব ব্যথা লাগতো। অনেক বুড়িয়ারা অনেক দুঃখের কষ্ট কথা বলতো যে আমার ছেলে আছে, নাতকুর আছে, কামাই করে, কিন্তু আমি এতিমের মতো এখানে পড়া, ছেলেরা খবর রাখে না, ওখানে ভালাইয়া রাখছে অসহায়ের মতো। এই ছেলেগুলা কারা? কেউ MA পাস, বড় বড় অফিসার, তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু বৃদ্ধকালে বাবাকে ওই বৃদ্ধাশ্রমে ফালাইয়া রাখে। কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীতে কোনো রাষ্ট্রে এমন একটা প্রমাণ দিতে পারবে না যে মাওলানা তো দূরের কথা, কোনো ছোট্ট মৌলী সাহেব, একবারে মৌলী সাহেব মাদ্রাসায় কয়েক ক্লাস পড়ছে, এইরকম মৌলী সাহেব বুড়া বয়সে তার বাপের বৃদ্ধাশ্রমে দিছে, এমন প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারবে না। তার কারণ এরা মাদ্রাসায়
মাদ্রাসায় যখন ভর্তি হয়েছে তখন মাদ্রাসার শিক্ষকদের থেকে মা বাবার গুরুত্বের সবকটাই প্রথম পাইছি। এই জন্য এরা যখন দেখে মা বাবা অসহায় হয়ে যায় তখন তারা নিজেরা প্রস্তুত হয়, আমি বদলা দিয়া রিক্সা চালাইয়া হইলেও আমি আমার মা বাবা যতদিন বাচ্চা আছে তাদের খেদমত করব। কি বলেন? তা সেই প্রতিষ্ঠানই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটা কথা মনে পড়ছে, অনুমতি দিলে কই, বাস্তব ঘটনা শুনাইতাম। একটু মেঘনার অফার লইয়া যে আপনার করে নোয়াখালী মাইজদি নাম শুনছেন নি আপনারা? মাইজদি একটা বড় মাদ্রাসা আছে টাইটেল পর্যন্ত। এই মাদ্রাসার বর্তমানে যে বড় হুজুর পরিচালক সে আমার সাথী। এক সময় আমরা তাফসির পড়ছি পটিয়া ইসলামী ইউনিভার্সিটিতে, এক সময় কুটিপতির ফোলা। তার বাপ এই যে আপনাকে বাজারও দোকানে দেখবেন আলামিন বিস্কিট ফ্যাক্টরির অনেক বিস্কুট আপনাকে ওই বাজারের মুদি দোকানে পাইবেন, বাংলাদেশের নাম করা কারখানা। এদের বিস্কুটের ফ্যাক্টরি আছে, টিনের ফ্যাক্টরি আছে, সোয়াবিনের ফ্যাক্টরি আছে, তার আলামিন তারপরে এদের রডের ফ্যাক্টরি আছে। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান মালিক যিনি, আমার শেষ কথা কিন্তু এটাই, প্রধান মালিক যিনি, ইনি বুড়া এবং তাবলিগ জমাতের প্রথম সারির একজন মুরব্বী। সারা বৎসর তিনি তাবলিগ জমাত নিয়ে গোটা পৃথিবী ঘুরতেন। তো ওনার ছেলেরা গ্রাজুয়েট, MA পাস, BA পাস, সব ওই ধরনের। কিন্তু উনি তবলিগ জমাতে লাগার পরে দিনের বুঝ আসার পরে ওনার একেবারে ছোট্ট ছেলেটারে হাফিজি মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইছে। হাফেজ হওয়ার পরে আবার কিতাবখানায় ভর্তি করিয়া তারে টাইটেল পর্যন্ত পড়ায় মাওলানা বানাইছে। তারপরে আবার তাফসির পড়িয়া মুফাসসিরে কোরআন হওয়ার জন্য পটিয়া মাদ্রাসায় দিছে। তখন সে আর আমি একসাথে পড়ছি। তার নাম হইল আপনার আজিজুল্লাহ। তো এই আজিজুল্লাহর কথা শুনে, আজিজুল্লাহর বাবা তো 12 মাসে 13 মাসে তাবলিগ লইয়া বাইরে বিভিন্ন রাষ্ট্রে ঘুরতো। তা আজিজুল্লাহর অন্যান্য ভাইরা বাপেরে চাপ দিছে, আপনি বুড়া মানুষ, দেশ বিদেশে থাকেন, কোন সময় মরিয়া যান কোয়া যায় না, আমাদের তো অনেক সম্পদ, আপনি যদি সম্পদগুলি আমাকে বাইগো মধ্যে ভাগ করিয়া দেন জেতা থাকতে, তাইলে যার বাগেরটা সে উন্নত করতো। এমন তো গোলে চাইনে সবাই এলা দেয়, কারণ শরিক্কা নায়ের তলাত কুড়াল। তো এখন তো সবাই শরীরকে, আমি এটা মধ্যে করতাম, আমি ভাগ করে দূর ভাই না পেয়ে, আর যদি ভাগ করিয়া দেন একজনের একটা, তো হে খাইয়া না খাইয়া সেটারে উন্নত করবো, এটা ভালো হয় না বাবা? বাবা হয় এটা তো ভালোই হয়, এটা তো ভালোই হয়। তো এখন ভাগযোগ করব। মাইজদির সরকারি বড় বড় অফিসার, টিউনু, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার মুহাদ্দিস, গ্রামের গণ্যমান্য চেয়ারম্যান, মেম্বার সব নিয়ে একটা বৈঠক করছে। আজকে উনি জেতা থাকতে ছেলেদেরকে সম্পদ ভাগ করিয়া দিব। এখন টিউনু সাহেব জিজ্ঞাসা করছে একজন একজন করিয়া ছেলের, এই তোমার কি দাবি? তো তারা বললো যে আমি বিস্কুটের ফ্যাক্টরিটা চাই। ফাঁসেরতে আরেক ভাই কয়, স্যার বিস্কুটের ফ্যাক্টরি কেউরে দিতে পারবেন না, এটা আমারে দিতে হইব। তাহলে জিনিস একটা, দাবিদার কয়জন? যদি জিনিস একটা, দাবিদার একজন হইতো তাহলে তো ফয়সালা সহজ। আরেকজনে কয় সোয়াবিন তেলের ফ্যাক্টরিটা স্যার আমি নিমু। ওইতে ফাঁসেরতন কয় আরেক ভাই কয়, না স্যার সোয়াবিন তেল এই ফ্যাক্টরি সম্বন্ধে আমার অভিজ্ঞতা বলা, এইটা আমারে দিবেন, আমি এইটা নিমু। লাগছে এনো ভেজাল। এখন সমস্যাটা কেমন হইল? তা টিউনু সব নোট করে কে কি দাবি করে, জিনিস একটা, দাবিদার একাধিক, উনি লিখতে আছে। সর্বশেষ ছোট্ট পোলা হাফেজ মাওলানা মুফাসসিরে কোরআন আজিজুল্লাহ এক কোনাত বসা। টিউনু সাহেব তারে জিগায়, কেউ হাফেজ সাহেব আপনার ভাইরা তো ব্যাকে ব্যাগ দাবি করলো, ফ্যাক্টরি কোনটা চায়, একে 2-3 জনে মিললে একটা চায়, আপনি কোনটা চান? তখন আজিজুল্লাহ সাহেব দাঁড়াইছে, হাফেজ সাহেব দাঁড়াইছে, 2 চোখ থেকে পানি পড়ে, আর বলছে যে আমার বাবার এই যেই ফ্যাক্টরিগুলি নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে, আপনারা জানেন এর বাইরে আরও 2টা ফ্যাক্টরি আছে যেটার নাম এরা কেউই আলোচনায় আনে নয়, কেউ দাবিও করে নয়। সেই 2টা আমি একলা দাবি করি, কেউ দাবি করে নয়। তো সবাইকে কই ফ্যাক্টরি ব্যক্তি তো লিস্টিতে আইছে, একটা তো বাদ জানে, আপনার বাইরে আর কোন ফ্যাক্টরি, একটা তো বাদ নাই, ব্যক্তি আইছে। কয় না 2টা ফ্যাক্টরি আছে, আমার কোনো বাইরা দাবি করে নয়, আমি সেই 2টাই দাবি করি। টিউনু সাহেব তখনও বোঝে নয়। টিউনু সাহেব তখন জিগায়,
কি তোমার সেই ফ্যাক্টরি? একটা ফ্যাক্টরি হলো আমার যেই বাবা আমারে জন্ম দিছে, আর এই বাবার বউ আমার মা যে আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমি মানুষ হিসাবে গড়ার ফ্যাক্টরি হলো এই দুইটা। কাজে আমি এই দুইটা ফ্যাক্টরির দাবি করি। প্রয়োজনে আমি রিক্সা চালাইয়া, প্রয়োজনে আমি রাস্তায় লেবারের কাজ করিয়া, প্রয়োজনে ভিক্ষা করিয়া হইল আমি এই ফ্যাক্টরির সেবা যত্ন করবো। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি মা আর বাবার চাই, আমি আর কিচ্ছু চাই না। এখন মাদ্রাসা শিক্ষার সুফল কি বুঝলেন? এটা হইল নগদ। তো আপনাদের এই এলাকার মেয়ে সন্তানদেরকেও সেই আজিজুল্লাহর মতো এই মন মানসিকতায় গড়ে তোলার জন্য আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসাটা এখানে দাঁড়িয়েছে। আপনারা খুশি না বেজার? এবং এই মাদ্রাসার সাথে আপনারা সবসময় আন্তরিকতা দেখাইবেন। এই মাদ্রাসার পরিচালকবৃন্দ যারা শিক্ষা প্রদানের দায়িত্বে থাকবেন, তারাও রক্ত মাংসে গড়া মানুষ। হ্যাঁ, একটু প্রয়োজনীয় কথা হলে আসতে বলেন, আমার কথা শেষ। এ কথাগুলি কিন্তু খুব জরুরি। হুজুর যারা, এরা হয়তো হুজুর, কিন্তু আমরা যারা হুজুর, আপনারা যেই রক্তে মাংসের, আমরাও তো সেই রক্তে মাংসের। আপনাকে ভিতরে যেই নফস আছে, আমাদের মধ্যে নফস নাই। আমরা কি ফেরেশতানি? ফেরেশতানি। যে যত বড়, হের পিছনে শয়তানটাও হেত বড়। ছোট মানুষের ধোকা দেওয়ার জন্য শয়তান ছোটটা লাগায়, আর বড় যে হেরে ধরনের লিগে বড় জনেরে পাঠায়, বড় হুজুরের ধরনের লিগে এককালে ব্যাকের তন বড় শয়তান যেটা সেইটারে লাগায়, যে ছোটটায় বলে পারবো না। তাহলে এই হুজুরগো পিছনে শয়তান বড়টা, আমনগো পিছনে শয়তান কিন্তু ছোটটা। তো শয়তানের ধোকা দিয়া এই হুজুরগুলো দিয়েও হয়তো এমন একটা কাজ আল্লাহ না করুক করে ফেলাইছে যেটা আপনাকে নজরে পড়ছে। সম্ভব না অসম্ভব? সম্ভব হইতে পারে, যেহেতু ওনারাও মানুষ। এখন কি করবেন? এখন যদি বড় হুজুর বা মাদ্রাসা কোনো শিক্ষক কোনো একটা ভুল করছে, আর আপনারা যদি চার দোকানে বইয়া এইডারে ঘটনা ঘটছে এর দূর, এইডারে যদি বানান এর দূর, তো এইটা ইলিশিয়া বাজার যা হইব এর দূর, এইটা ভোলা শহর যা যে কত হইব, এইডারে মা কেউ কুলিতে পারবেন না, কালারিং হইব। এই জন্য আপনারা কি করবেন? যদি কাহারও কোনো ভুল দেখেন, তো সর্বপ্রথম গোপনে যাকে ভুল করতে দেখছেন তার সাথে এককভাবে আলাপ করবেন, সমাজের কেউ যেন না জানে হুজুর আপনার এই জিনিসটা কিন্তু ঠিক হয় না, এটা এইভাবে। এখন হুজুর যদি বুঝিয়ে দিতে যে ভাই আপনি তো বোঝেন নয়, আসলে এইটাই এই, তো বুঝ পাইয়া গেলেন। আর যদি হুজুরে বুঝাই না দিতে পারে, তো হুজুর অন্যায় স্বীকার, আসলে এটা আমার ভুল হয়েছে, আমি মানুষ, আসলে এটা উচিত নয়, ওইটা হয়ে নেই মাটি হয়ে গেল। ঠিক আছে নি? প্রতিষ্ঠানের উপরে এফেক্ট আসবে না। আর এইটারে নিয়ে যদি কাদা ছোড়াছুরি করেন, বাজারে যদি এগুলো নিয়ে সমালোচনা করেন, তো এমন অবস্থা হবে একদিন এই মাদ্রাসার অস্তিত্ব থাকবে না। তাইলে আপনার কারণে একটা প্রতিষ্ঠান ধ্বংস হবে, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এই জন্য মাদ্রাসার কোনো রকম ক্ষতি হোক, এইটা যেন আমাদের কারোর দ্বারা সংগঠিত না হয়, এই আহ্বান আপনাদের কাছে রেখে, এবং আমি ক্ষুদ্র মানুষ, আমার ব্রেনে যা ধরা পড়ছে এই সৎ পরামর্শ আপনাদেরকে দিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মঞ্জুর করুক। আমিন।